This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সারা বছরই পর্যটকদের ভিড় লেগেই থাকে, তবু শীতকাল হলো পর্যটনের মরশুম। আর সেই মরশুম শুরু হওয়ার আগেই সমুদ্র পাড়ে শুরু অস্বস্তি। জেলা প্রশাসন বনাম রাজ্য প্রশাসনের ঠান্ডা লড়াই। পূর্ব মেদিনীপুর জেলার বড় পর্যটন স্থল হিসাবে দীঘার পরই আসে মন্দারমণির নাম। আর সেই মন্দারমণি নিয়ে রাজ্য প্রশাসন একটু ধীরে চলো নীতি নিয়েছে। ইতিমধ্যেই পরিবেশ আদালতের 2022 সালের নির্দেশকে মান্যতা দিয়ে জেলা শাসক হোটেল ভাঙার নোটিশ দিয়েছেন। সেই নোটিশে 140টির বেশি হোটেল ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে। এই নোটিশ ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। মন্দারমণিকে ঘিরে রীতিমতো অনিশ্চয়তা তৈরি হয়েছে। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশকে মান্যতা দিতে গিয়েই জেলা প্রশাসন বনাম রাজ্য প্রশাসনের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর বুধবার জেলা শাসক সংবাদ মাধ্যমের মুখোমুখি হননি, তাই সমগ্র বিষয় নিয়ে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রশাসন সূত্রে খবর, রাজ্য প্রশাসনের চিন্তাভাবনা পর্যটনের ভিতকে আরও মজবুত করবে, আর তাতে হোটেল ভাঙার বিষয় থাকবে না আপাতত। মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম এই ব্যাপারে জানতে পেরে আমাদেরকে আশ্বাস দিয়েছেন সরকার আমাদের পাশে থাকবেন এবং বুলডোজার চালাবেন না, সেটা আশ্বাস দিয়েছেন। রামনগরের বিধায়ক অখিলগিরি 140টি হোটেলে তালিকা নিয়ে রাজ্যের প্রশাসনিক কার্যালয়ে মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবের সঙ্গে দেখা করেছেন। সমস্যার কথাও জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বিষয়টির গুরুত্ব বুঝেই আপাতত হোটেলগুলি না ভাঙার নির্দেশ দিয়েছেন। এদিকে হাইকোর্টে এই বিষয়ে মামলা হয়েছে ইতিমধ্যেই, যার পরবর্তী শুনানি রয়েছে আগামী শুক্রবার। এরপরেই এই বিষয়ে নবান্নে বৈঠক হতে পারে বলে জানা যাচ্ছে। মন্দারমণিতে যে 140খানা হোটেল ভাঙার যে নির্দেশ দিয়েছে প্রশাসন, এনজিটি অর্থাৎ পরিবেশ আদালতের যে নির্দেশ, সেই মান্যতা দিয়ে সেই আবহের মধ্যে দিয়ে গত কয়েকদিনের যে দোলাচল, তার মধ্যেই দেখা যাচ্ছে বহু হোটেল ইতিমধ্যেই তারা নির্মাণ কাজ করছেন। শুধু যে এই দিন বরাবর ধরে তারা নির্মাণ কাজ করছেন না, বেশ কিছুদিন ধরে সরকারি প্রকৃত ছাড়পত্র ছাড়াই তারা নির্মাণ কাজ চালাচ্ছেন বলে এমনটাই অভিযোগ আসছে। সেই অভিযোগের ভিত্তিতে অন্তত সংগঠন বেশ কিছু জায়গায় বাধাও দিয়েছে বলে এমনটা দাবি করলেন। কিন্তু তার পাশাপাশি দীর্ঘদিন ধরে এই হোটেলগুলো যে তৈরি হচ্ছে, তাতে প্রশাসনের কতটা ভূমিকা বা প্রশাসন এই সমগ্র বিষয় নিয়ে কড়া কোনো পদক্ষেপ কেন নেয়নি, সেই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠছে। সামগ্রিক বিষয় নিয়ে মন্দারমণি নিয়ে যেভাবে সরকার হস্তক্ষেপ করেছে, আগামী দিনে 140টা হোটেল বাদ দিলে আরও প্রায় শতাধিক হোটেল যে তৈরি হচ্ছে, তাদের ক্ষেত্রে কি পদক্ষেপ নেবে সরকার, সেই দিকে কিন্তু তাকিয়ে রয়েছে সামগ্রিক মহল। মন্দারমণি থেকে ক্যামেরায় দেবাশিসের সঙ্গে কনিষ্ক মাইতি, TV9 বাংলা।